আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করি আল্লাহর রহমতে ভালো আছেন। আমিও ভালো আছি। তো আজকে আমি তৈরি করেছি টাকি মাছের ভর্তা। তো প্রথমে আমি একটি প্যানে সরিষার তেল দিয়ে দিলাম, দেখতেই পাচ্ছেন। আর আগের থেকেই কিন্তু আমি মাছগুলোকে ভালো করে পরিষ্কার করে নিয়েছি। আর তেলটাকে একটু চতুর্পাশে ঘুরিয়ে নিচ্ছি যাতে করে মাছটা ভাজতে সুবিধা হয়। তাই দেখতে পাচ্ছেন, খুবই মজাদার একটি ভর্তা। আর আমার মতন যারা ভর্তার পাগল আছেন তাদের তো কথাই নেই। তো দেখতে পাচ্ছেন আমি মাছগুলোকে আগের থেকেই লবণ, হলুদ এবং মরিচ মেখে নিয়েছি, কিছুক্ষণের জন্য রেখে দিলাম। এরপর এখন ভেজে নিচ্ছি। আর কিছুক্ষণের জন্য রেখে দেওয়ার একটাই কারণ, যাতে করে মাছের গায়ে হলুদ, মরিচ, লবণগুলো ঢুকে। তাই তো দেখতে পাচ্ছেন আমি মাছগুলোকে উল্টিয়ে দিচ্ছি। খুবই লোভনীয় একটি ভর্তা এটি। আর এইভাবে ভর্তাটা তৈরি করলে কিন্তু ছোট বড় সবাই খেতে পারে এবং ছোট বড় সবাই ভর্তাটা পছন্দ করে থাকে। আশা করি আপনাদেরও ভালো লাগবে। আর অবশ্যই এইভাবে একবার হলেও তৈরি করে দেখবেন এবং কার কেমন লেগেছে অবশ্যই কমেন্টস করে জানাবেন। আর মাছগুলোকে আমি একদম ক্রিস্পি করে ভেজে নিব, এতে করে কোনো কাটা থাকলেও কোনো সমস্যা হবে না, ভাতের সাথে খাওয়া হয়ে যাবে। দেখতে পাচ্ছেন আমি মাছগুলোকে একটু সময় নিয়ে ধৈর্য সহকারে ভেজে নিচ্ছি। আপনারাও এভাবে ভেজে নেবেন। তো দেখতে পাচ্ছেন মাছগুলোকে আমি প্রথমে বেছে নিয়েছি। আর এখানে আমি পেঁয়াজ কুচি এবং কাঁচামরিচ কুচি নিয়েছি। দেখতে পাচ্ছেন মাছগুলোকে এইভাবে বেছে নিতে হবে, কাঁটাগুলো ফেলে দিতে হবে এবং মাছের মাথাটাও ফেলে দিতে হবে। আপনারা চাইলে মাছের মাথাটাও এমনিতে খেয়ে ফেলতে পারবেন, যেহেতু এগুলো ভাজা করা, তাই খাওয়া যাবে, খেতে কোনো সমস্যা হবে না। আর আমি এখন সরিষার তেল দিয়েই ভর্তাটা তৈরি করব। এর আগে আমি স্বাদ মতো লবণটা দিয়ে দিলাম। খুবই মজাদার একটি ভর্তা এটি, গরম ভাতের সাথে খেতে খুবই ভালো লাগে। আমাদের তো সবারই প্রিয় এটা। দেখতে পাচ্ছেন আমি সরিষার তেলটা দিয়ে দিলাম। আর ভর্তা দিয়ে কিন্তু অনেক ভাত খাওয়া হয়ে থাকে। দেখতে পাচ্ছেন আমি লবণের সাথে কাঁচামরিচ এবং পেঁয়াজগুলো আগে মেখে নিচ্ছি। আর পেঁয়াজগুলোকে একদম কুচি করে কেটে নিতে হবে। আপনারা চাইলে এখানে একটু লেবু রসও দিতে পারবেন, যেহেতু আজকে ঘরে লেবু নাই তাই আমি রসটা দিলাম না। আসলে আনারও কেউ নাই, তাই সবাই বাহিরে, সেই জন্য আর আনতে পারলাম না। আর এভাবে তৈরি করে নিচ্ছি। এভাবে তৈরি করে নিলেও কিন্তু অনেক স্বাদ, খেতে খুবই ভালো লাগে। আশা করি আপনাদেরও ভালো লাগবে। তো দেখতে পাচ্ছেন মাশাআল্লাহ তৈরি হয়ে গেল আমার টাকি মাছের ভর্তা। খুবই লোভনীয় একটি ভর্তা। তো দেখার জন্য সবাইকে ধন্যবাদ।